আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই খাবারটার রোস্ট ভাবে ভুল করে নিয়ে রয়েছে নামাক চিকেন। আর এই নামাক চিকেনের পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করেন। তো দেখেন, এই জন্য আমি একটা মুরগির 2টা রান ও একটা সিনের মাংস নিয়ে নিছি সেদ্ধ করার জন্য। তো আমি ধুয়ে পরিষ্কার করে যে কড়াইতে 1 লিটার পরিমাণ পানি দিয়ে এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাংস 3 পিস দিয়ে এর মধ্যে আমি গোটা 3 পেঁয়াজ দিয়ে দিতেছি, সেদ্ধ করবো। একটা রসুন থেকে 5টা কোসটা নিয়ে নিছি, এগুলোরও সেদ্ধ করবো। তো 15 মিনিট আমি অপেক্ষা করবো। তো স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, গুঁড়াই নামাক চিকেন লবণ তো দিতে হইবে। 2টা লেবু নিয়ে নিছি, রস চিপে বার করে হেলাইতেছি, লেবুর রস দিতে হইবে। এই যে কিছুক্ষণ পর আমি এই যে উল্টেই দিতে আছি যে মাংসটা ভালোভাবে এপিট ওপিট সেদ্ধ হয়ে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে 15 মিনিট পর হয়ে গেলে আমি মাংসগুলো উঠেই রাখতে আসি। এরপর সেদ্ধ করা পেঁয়াজ রসুন ও সাথে কিছু কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব। আর নামাক চিকেনের ঝাল আপনাদের মতো নিয়ে নিতে পারেন। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু আদা ব্লেন্ড করে নিতে আসি, যে পেস্ট করা আমার হয়ে গেছে। তো আমি আগে থেকে দধি রেখে দিয়েছিলাম, ওই যে দধিটা আমি গুছিয়ে নিতে আসি রান্নার জন্য। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিতে আসি, মাংসটা ভালোভাবে জড়াইয়া, মাংসতে একটুও পানি থাকতে পারবে না। আর আমি শুধু মাংসটাকে ভাজিয়ে নিতে আসি। এই রান্নাটায় কোনো হলুদ মরিচের গুঁড়ো অ্যাড হবে না, অন্য কোনো মশলা অ্যাড হইবে না। শুধু আমার ভিডিওটা দেখে আপনারা দেখার চেষ্টা করেন কীভাবে রান্না করছে। এই দেখেন সুন্দরভাবে আমি ভাজিয়ে নিচ্ছি মাংসটারে। ভাজিয়ে নেওয়ার পর আমি ওইটার ভিতরে যে মশলা কত সুন্দর করে ভাজিয়ে নিছি, ওইটার ভিতরে আমি তলটা আমি একত্রে দিয়ে নিছি। তো দেখেন তলটা একদম কত সুন্দর আছে। আমি মশলাগুলো একাল ভালোভাবে কষাই নিতে আসি, অন্য কোনো মশলা টশলা অ্যাড হইবে না। এদিকে আমি সেদ্ধ করা পানিগুলার কিন্তু ফালাই নেই, ওই পানিটা দিয়েই রান্না হইবে, আর কোনো পানি অ্যাড হইবে না। তো এর ভিতরে আমি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আবার এই মাংসগুলোরে বলক হয়ে আসার পর আমি দিয়ে দিলাম আবারও 3 থেকে 4টা কাঁচামরিচ আপনার মতো নিয়ে নিতে পারেন। এরপরে যে লেবুগুলোর একটু চাপে দিয়ে দিলাম, আবার একটু রসও দিয়ে দিলাম কাপ থেকে বের করে। দেওয়ার পর আমি এই যে একটা দিয়ে দিলাম আবার একটু, এই যে আমার দধি গুছাই রাখা ওই দধিগুলো দিয়ে দিলাম। দেখেন দধি দেওয়ার পর মাশাল্লাহ রান্নার কালারটা মাশাল্লাহ দারুণ হয়েছে, আর এই খাবারটা খাইতেও অনেক স্বাদ। তো রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এই যে লেবুর টুকরোগুলোরও একটু সুন্দরভাবে দিয়ে দিলাম এর ভিতরে। আর এই খাবারটা সত্যিই অনেক অসাধারণ, তাই আমি একটু বানাইয়া ট্রাই করলাম। এরপর আমি একটু আদা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কিছু সময় অপেক্ষা করুম। এই যে আমার ঝোলটা টাইনে এসে এখন আমি আবারও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এই নামাক চিকেন আমরা রুটি নান রুটি সাথে খাবারটা খাইতে পারেন, মাশাল্লাহ অনেক সুন্দর। 5 ফোড়নের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিলাম। এই যে প্রস্তুত হয়ে গেল। আল্লাহ হাফেজ।